হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ লং ভিডিও। তো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমাদের প্রথমেই দেখেছি পুকুরটা কত বড় দেখো। আর ওই যে ওইখানে আমাদের একটা প্লেয়ার মাছ ধরছে, ওই দেখো দেখতে পাচ্ছ, জুমে দেখাচ্ছি। সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখা যাচ্ছে আমাদের মামু এদিকে তাকাও একবার। এই দেখো মামু, এবার হাই করে দাও। এই দেখো মামু মাছ ধরছে আমাদের এখানে। প্রায় আমাদের মাছ ধরা শেষ, এখানে অনেকগুলো ডাঁট আমরা গুছিয়ে নিচ্ছি। আর সব থেকে আরেকটা জিনিস দেখাই, ব্লগের মেন পার্সনকে দেখাই, এই যে আমাদের রিকু ভাই। হ্যালো গাইস, কেমন হলো বলো? এক্সপিরিয়েন্স তো আজকে মোটামুটি হলো। মাছ ফাছ মানে 4 মাস সবই করেছিলাম, খরচা করেছিলাম, 100 টাকার মতো খরচা ছিল। এবার মাছ সেরকম কিছুই পাইনি, মানে মাছ তো এখন সিজন নয় ধরার, তো সিজন তো সেই বর্ষাকাল। তবুও আমরা দেখলাম আমাদের একটা জাস্ট একটা মজা দেখলাম যে মাছ যদি পাই তাহলে, নাকি রাহুল, মাছ পাই তাহলে মাছ ধরে নিয়ে যাবো। 4 মাস সবই করেছিলাম, মাছ তো ঠকুলই না। এবার পুঁটি মাছের ছিপ এনেছিলাম কটা, ওখানে 4-5টা ছিপ 4-5টা মাছ পেলাম, বেশি পাইনি। আর ওই ছিপটা নিয়ে ওই ছেড়ে লাগে দিয়ে এলাম মাছ ধর, তোকে বললাম ধর কিছু। আর এই পরিবেশটাও দেখি দাও, এরকম লাইফস্টাইল ভিডিও হচ্ছে এখন, দেখি দাও। আমাকে নিয়ে যাবো রাহুলকে, আবার দেখি দাও। দেখো ওই পাড়টা হচ্ছে একজন, ওইটা পাড়া একটা বাড়ি, এগুলো গ্রামের মতো ছোট্ট একটা পাড়া আর কি। আর এই যে এই পাশটায় মাঠ আছে, আর এই যে বন একটা ঝোপ, পুরো আলাদাই একটা ওয়েদার। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আব্বা তুমি কিছু বলো। তোমার আমরা মাছ ধরতে এসেছিলাম, একটাও মাছ পাইনি। এত গরম ভাই, এদিকে দেখো, এদিকে কত গরম, থাকা যাচ্ছে না। ছোট মাছ কটা পেয়েছো বলো? লুঙ্গি পরে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আগে বলো ছোট মাছ কটা পেয়েছো? ছোট মাছ কটা পেয়েছি, কিছু পুঁটি পেয়েছি, 500 মতো হবে। পুঁটি মাছ নিয়ে কি হবে গাইস, বাড়িতে গেলেই আমাকে ঝাঁটা পিটোরা করবে, আমার শরীর একদম পুড়ে গেছে একদম। মা যদি দেখে মাছ নিয়ে যায়নি তো আমাকে পুরো শেষ করে ফেলবে গাইস। কালকে আমাদেরকে ট্রিট দিয়েছে, তোমাদের সেই ভিডিও দেবো। কালকে আমাদেরকে ট্রিট দিয়েছে, ছেলে পাস করেছে। ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পেয়েছে 308, ঠিক আছে। তো সেই নিয়ে আমাদেরকে ট্রিট দিয়েছে। ছেলেটা ভাবতে পারে না যে সে ফার্স্ট ডিভিশন পাবে, মানে সারা বছর পড়ে নাই আর কি, বুঝলে গাইস, একদম পড়ে নাই, মানে বইয়ের পাতা খুলে দেখে নাই। লাস্টে 1 মাস আমরা বলে পড়িয়েছিলাম, তো সেই জন্য ছেলেটা পড়েছে, 308 পেয়েছে। তো ওর থেকে বেশি আমাদের ভালো লাগছে। যাই হোক, তো ছেলেটা খাইয়েছে কালকে আমাদেরকে। আর খাইয়েছে, সেই ভিডিও করা হয়নি, আমরা দেখলাম সেই ভিডিওগুলো করতে। ছবি আছে, পোস্ট করে দেবো। হ্যাঁ, কিছু ছবি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো গাইস, এই যে গ্রামের যে ভিউটা, এই ভিউটা কিন্তু তোমরা শহরে পাবে না। গ্রামের যে পরিবেশ, যে ভিউ, এটা তোমরা শহরে পাবে না। এই যে মজা, আমরা 3 বন্ধুতে আজ মাছ ধরতে এসেছি, এটা একটা আনন্দই আলাদা আছে। মাছ পায় আর না পায়, এটা কিন্তু একটা আনন্দ গাইস। আর এইখানে পুকুরটা পুরো জায়গাটা মিলটা, এটা একটা মিল, ভেতরটা মিল। তো মিলের ভেতরটা একবার তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। তো গাইস দেখো এদিকটা পুরো মিলটা কত বড় দেখো। তো আমরা একটু আগে এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় ছিলাম, এই পার্সেন্টে ছিলাম। এই যে 3 সাইকেল রাখা আছে, তো আমরা আবার সাইকেল করে চলে যাবো বাড়ি। তো এ দেখো পুরো জায়গাটা তোমাদের দেখায়, আর একটা ভৌতিক জায়গা তোমাদেরকে দেখাবো, চলো আজকে গাইস। তো ব্লগটা ওখানে গিয়েই দেখাচ্ছি, একবার চলো দেখতে থাকো। তো গাইস এই দেখো ভুতুরে সেই জায়গাটা হচ্ছে বাড়ি, এখানে বহু আগেকার এই ট্র্যাকটা আছে এখানে। জোরে বল। চলো দেখতে থাকো, ব্লগটা আমরা ভেতর দিয়ে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। তো দেখো মানে জায়গাটা একবার দেখো, পুরো বন, একদম নির্জন পরিবেশ, পুরো একদম বনের ভেতর মানে আর কি। তো এটা মিলের ভেতরটা, এই জায়গাটার মধ্যে অনেকবার দেখা গেছে ভূতও দেখা গেছে। ভূত আমরা বিশ্বাস করি না অতটা, বাট তাও এখানটা দেখা গেছে এই জায়গাটার মধ্যে। এই জায়গাগুলো সব এইগুলো বন্ধ আছে। তো এই যে এই জায়গাটা, তো এইদিকে ঢোকা যাবে না এখন। তো দেখা একবার পরিবেশটা দেখো, পুরো একটা মানে একটা ভৌতিক পরিবেশের মধ্যে। কেউ যদি চাও এখানে একবার এসে ঘুরে দেখে যেতে পারো। এখানে আর কোনো বলে দিচ্ছি গাইস, এখানে সন্ধ্যের পর থেকে কেউ আসে না, দিনে এখানে অনেকজনে আসে। এখানে মিল যেহেতু, এখানে মানে মিলটা এখন চলে না, মিল এখানে ধান শুকায়।
হ্যাঁ আর একটা জিনিস, এখানে যদি কারোর মনে হয় যে এখানে কেউ রিলস করতে আসবে বা কিছু বা অন্য ভিডিও করবে, তো করতে আসতে পারো। তার জন্য আমাদের সাথে একবার যোগাযোগ করবে, তারপরে এখানে আসবে। আমি বলি বিনা পারমিশনে কেউ এখানে ঢুকবে না। এখানে গাইস অনেক ছেলে ভিডিও করে, রিলস করে, তাদের আমি এখন তাদের মানে ভিডিওর নামটা বলছি না। এখন যাব মাঠের দিকটা, তো মাঠের দিকটা তোমাদের দেখাচ্ছি। হয়তো মানে রোদে তোমরা কিছু দেখতে পাচ্ছ না, দেখো তো আমরা যাচ্ছি মাঠের দিকটা। তো মাঠের দিকটা যাই তোমাদের, তারপর বাকিটা দেখাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা। তো এই যে গাইস তোমাদেরকে এবার দেখাচ্ছি, মানে মাঠের দিকটা তোমাদেরকে দেখাবো, পুরো মাঠের দিকটা তোমরা ব্লগটা দেখতে পারো। চলো এলাম, এদিকে অনেক গাছপালা আছে, আর ওইদিকে মাঠে ধান ফান তোলা হয়ে গেছে। এখানে বেশিরভাগ এখন মেশিনে তোলে ধানগুলো। তো গাইস এই দেখো, এই জায়গাটা একবার দেখো তোমরা, মানে ওখানটা যতটা ভৌতিক না, এদিকটা আরো, মানে এই জায়গাটাতে মানে ফার্স্ট। তো গাইস তোমাদের জন্য কতটা কষ্ট করতে হচ্ছে দেখতেই পাচ্ছ। তো দেখো এই হচ্ছে সেই গাছটা, এই দেখো এই গাছটা। বেশি ভেতরটায় আমরা ঢুকবো না, তোমাদের কাছ থেকে দেখাচ্ছে। এখনো ভেতরটায় গেলে অনেকটাই জঙ্গল, বেশি বুঝতে পারছো। দেখো পুরো জায়গাটা দেখো কতটা মানে। এখানে তো দিনের বেলা এখানে তো আমরা এসেছি, কিন্তু এখানে দিনের বেলা অনেকজনে আছে কাঠ ফাট কুড়োয়, এসব কুড়োয়। তারপরে টিকটিকি পড়ে থাকে, গরিব মানুষরা এসব কুড়োয়, গাছের ছাল কুড়োয়, তারপরে অনেক বিভিন্ন জিনিস কিছু কুড়োয়। কিন্তু সন্ধ্যের পর এখানে কেউই আসে না, বলতে গেলে কেউ না, নাথিং। চলো বাকিটা দেখাই তোমাদের। দেখো এই যে আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, তো এই পাশটা দিয়ে, এই সাইডটা দিয়ে, মানে এই বাঁ দিকটা দিয়ে আমাদের এই যে তোমাদের বেলগাছটা দেখালাম এইটা ছিল। তো এই দিকটা সূর্যের সামনে দিয়ে আমরা এলাম, ওই দিকেও একটা এই যে বললাম যে ভাগা বাড়িটার মতো যেটা দেখালাম ওটা ছিল। আর এই সাইডে পড়বে পুকুরটা। আর এখন আমরা যেটা আছি সেই মাঠের ধারে পড়ে এসে, এখানে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছ, ওইগুলো আস্তে আস্তে অনেক বাড়ি হচ্ছে। আর ওই দিকে এই দিকে ওই দেখো রেলওয়েটা দেখা যাচ্ছে, ওই সামনে একটু এগিয়ে গিয়ে ওইখান থেকে স্টেশন আছে। হ্যাঁ, তো ওইদিকে দেখো। আর একটা জিনিস তো গাইস এইসব দৃশ্য শুধু গ্রামে দেখতেই পাবে, শুধু গ্রামে দেখতে পাবে, শহরে তো এইসব দৃশ্য দেখতেই পাবে না। এই সুন্দর গাছের ছায়া আমরা দুসাইড দেখতে পাচ্ছ, এটা কিছু গাছ জানি না কিসের গাছ, এটা এত হাওয়া এখানে হবে। আর এখানে বহুত হাওয়া, মানে এসি তো লাগবেই না, প্রাকৃতিক হাওয়া, ন্যাচারাল হাওয়া। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা তোমরা এলে যে কেউ নিতেও পারো, খেতেও পারো, ঘুরতেও পারো, যা খুশি করতে পারো। তো তোমাদের দেখাচ্ছি। আর একটা জিনিস দেখা তোমাদের, এই যে ধানের পালুই, এগুলো কার কার বাড়িতে আছে আর কাদের কাদের গ্রামে আছে, তো দেখাবে। আর যারা তো বাইরে থাকো, মানে ধরো শহরের দিকে, তো তাদের তো এগুলো দেখতে পারবে না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো তো এই যে এই দেখো ডাব রয়েছে, গাছে ডাব হয়েছে। তো কেউ যদি কারোর ইচ্ছা হয় তো খেতে পারো এসে, কিন্তু বললে পারবে না, বলে কেউ পেরো না, সেটা খারাপ হবে। আর ওই যে পাশে এই দেখো তোমার জুম করে দেখায় তাল রয়েছে, তো এই তালগুলো ঠিক আছে, কারোর ইচ্ছা হলে সেও খেতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। বাট একবার বলবে সবাইকে, মানে আমাদের তিনজনের মধ্যে যাও কাউকে একবার কন্ট্যাক্ট করে বলবে যে খাবে বা কিছু। তো গাইস আমরা সেই পুকুরের পাড়টার কাছে এলাম। তো এবার তোমার অনেকটাই দেখালাম। তো এই দেখো গাইস, এখানে গ্রামের ছেলেরা দেখো পুকুরে চান করছে। এই যে দৌড় রশির মতো রয়েছে, এটা দিয়ে খেলা করে। তাই দেখো এখানে ছেলেগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। তো দেখো এই জায়গাটার মধ্যে, এই যে দিকটা দিয়ে এই ছেলেগুলো দেখো লাফ মারবে এদিকটা দিয়ে, আর না হোক চাপে দুটোর মধ্যে একটা করবে। তো দেখতে থাকো এই দেখো গাইস, এই যে ক্লিপটা দেখো, এই ক্লিপটা দেখো, দেখো গাইস, এগুলি হচ্ছে গ্রামের পরিবেশে দেখার জিনিস। ভিডিও এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ সাপোর্ট করবে, অবশ্যই করে দাও, দেরি করো না। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।